উস্তাদের সাথে যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে মূল কথা হারিয়ে যায়, পয়েন্ট হারিয়ে যাবে। এই জন্য আমরা ধারাবাহিক কথাবার্তা বললে আপনাদের সহযোগিতাও একান্ত কাম্য। আমরা চাই এই বিশাল প্যান্ডেল, বিরাট আয়োজন, আর আপনাদের সারাদিন আপনারা পরিশ্রম করেছেন। এখানে যারা বসে আছেন বেশিরভাগ মানুষ শারীরিক পরিশ্রম করে এসেছেন। বেশিরভাগ সারাদিন ক্লান্ত থাকার পরে, পরিশ্রান্ত থাকার পরে আপনারা রাতের বেলায় বিশ্রামের দরকার ছিল, কিন্তু বিশ্রাম না নিয়ে কোরআনের ময়দানে যেহেতু বসেই পড়েছেন, এই বসাটার সার্থক হোক, এটা কি আপনারা চান না? কারা কারা চান? দু হাত দেখতে চায়। বসাটা সার্থক হয়ে যা, কারা কারা চান? আল্লাহ তুমি আমাদেরকে সহজ করে দাও, আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও। সকলে একটু জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। হাত নামা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহাব্বতে জবান ছেড়ে সকলে মিলে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। অপরাধের ভাই ফিরে আসুন, অপরাধ লা ইলাহা জোরে জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত সাভার আশুলিয়া খন্দকার দানেশ মিয়া আর নববী জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশান লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে রহমতের হাত ছানি দিয়ে বাছাই করে যথাসময়ে কোরআন সুন্নাহর এই প্রোগ্রামে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীর কোরআন মাহফিলকে কবুল করুন। খন্দকার দানেশ মিয়া আর নববী জামে মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মসজিদের যত হাজাত আছে, প্রয়োজন আছে, সব আল্লাহর গায়বে খাজানা থেকে আল্লাহ মিটিয়ে দেন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আয়োজন আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। এক বাক্যে জবাব দিয়ে বলতে হবে, হেদায়েত দেওয়ার মালিককে। আরো যদি বলুন, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলের ওসিলা করে পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে নসিব করে দেন। প্রিয় ভাইরা, আজকে যেমন সামিয়ানা টানিয়ে আমরা হাজার হাজার মানুষ এখানে বসে আছি, কিয়ামতের ময়দানে বড় একটা মজমা হবে, অনেক বড় মজমা। হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন ঘটেছে এই পৃথিবীতে, সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক দাঁড় করাবেন হাসরের ময়দানে। এবং সেই ময়দানের অবস্থা এমন হবে, সেখানে কোনো গাছ থাকবে না, বৃক্ষ থাকবে না, বিল্ডিং থাকবে না, ছাদ থাকবে না। রৌদ্রের তীব্রতা, প্রখরতা এত মারাত্মক হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মাথা থেকে আধা হাত উপরে সূর্য চলে আসবে, তার সাতটা মুখ
উন্মুক্ত করে দেওয়া হবে মানুষের মগজের দিকে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলে 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 পড়তে থাকবে। অবস্থা এমন বেগতিক হবে, কেউ কেউ তার গুনার পরিমাণ অনুযায়ী হাঁটু পর্যন্ত, একই জায়গায় কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এমন ভয়াবহ অবস্থা, সমস্ত মানুষগুলো সেদিন উলঙ্গ রবের সামনে, কারো গায়ে কোনো জামা কাপড় নেই। আল্লাহর সামনে আল্লাহ পাক মানুষকে দাঁড় করাবেন। কোরআনের ভাষায় আল্লাহ বলছি, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিইতুমুনা কামা খালাকনাকুম আওয়ালা মাররা বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। কাতারে কাতারে রবের সামনে মানুষকে দাঁড় করানো হবে। রবের পক্ষ থেকে ঘোষণা করে বলা হবে, লাকাদ জিতুনা কামা খলাকনাকুম আউয়ালা মাররা। তোমরা তো আজকে আমার সামনে এসেছো এমন অবস্থায় যেভাবে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। বাল জাআমতুম, বরং তোমরা দৃঢ় ধারণা করেই বসেছিলে, আল্লান নাজআলা লাকুম মাওঈদা, আমি তোমাদের জন্য ওয়াদার কোন দিবস আমি তোমাদের জন্য রাখি নাই। হাদিস শরীফের মধ্যে বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর নবী যখন বললেন কিয়ামতে কারো গায়ে কোনো জামা কাপড় থাকবে না, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বলে, হে রাসূল, আমরাও কি উলঙ্গ থাকবো নাকি? নবীজি বললেন, হ্যাঁ, কারো গায়ে কোনো জামা থাকবে না। মা আয়েশা জানতে চায়, হে রাসূল, আমাদের কি লজ্জা হবে না? আমাদের কি শরম হবে না? আল্লাহর হাবিব বললেন, সেদিন এমন ভয়াবহ অবস্থা হবে, কার গায়ে জামা আছে আর কার গায়ে জামা নাই দেখার তো সময় থাকবে না। মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে আত্মহারা হয়ে এত চিৎকার করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্নায় ভেঙে পড়বে। কার গায়ে পোশাক আছে আর কার গায়ে নাই দেখার তো কার কোনো সময় নাই। মজার ব্যাপার হলো, এমন বিভীষিকাময় মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির গায়ে সর্বপ্রথম জান্নাতের পোশাক পরাবেন। সবার আগে জান্নাতের পোশাক যার গায়ে উঠিয়ে দিয়ে আল্লাহ পাক সম্মানিত করবেন, তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা। নাম কি? আরো জোরে। এই কথাটি কয়েকদিন আগে মাথা উঁচা করে আলেমরা বলতে সাহস পায় নাই। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কথা বলতে অনেকেই ভয় পেত। তার কারণ স্বৈরাচারীর আমলে জোর করে কোনো এক ব্যক্তিকে জাতির পিতা হিসেবে এমন ভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল, বাধ্যতামূলক গোটা জাতি তার প্রতি পূজা না করা ছাড়া কোনো উপায় ছিল না। টাকার মধ্যে ছবি, ব্রিজের মধ্যে ছবি, এয়ারপোর্টে ছবি, মার্কেটের সামনে ছবি, হসপিটালের সামনে ছবি, পার্লামেন্টে ছবি, শিক্ষাঙ্গনের ছবি, এমনকি মাদ্রাসার অফিসের মধ্যে ছবি টাঙায় রাখা বাধ্যতামূলক করে দিয়েছিল। কথা বলেন, আরো জোরে বলেন। শুধু কি তাই, রাস্তার মোড়ে মোড়ে বিগত 16টা বছর ধরে এতগুলা মূর্তি ভাস্কর্য তারা দাঁড় করিয়ে দিয়েছিল। গত সপ্তাহের সরকারি রিপোর্ট অনুযায়ী আমরা জানতে পারলাম, যেটা আমরা আগে জানতাম না, শুধুমাত্র মুরাল আর ভাস্কর্য, ছবি আর এই সমস্ত অপ্রয়োজনীয় জোর জবরদস্তি করে যে মূর্তি বানিয়েছিল, ওই মূর্তির ব্যয়ভার হচ্ছে 4000 কোটি টাকা। এই টাকাটা কার? একটু জোরে বলেন না আপনারা। যারা জোর করে
মূর্তি বানিয়েছিল ভাস্কর্যের নামে, এই টাকাগুলা কি ওদের বাবার টাকা? তাদের টাকা? এই টাকা এই দেশের জনগণের টাকা। এই জনগণের কাছ থেকে টাকার হিসাব দিতে হবে, কথা বলতে হবে, ঠিক কি না বলে? জোর জবরদস্তি করে যখন তারা মূর্তি বানাচ্ছিল, আলেম ওলামারা, দ্বীনের দায়ীরা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারী ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা আলেমরা করেছিলেন। কারণ আল্লাহর কাছে আলেমদের দায়বদ্ধতা আছে না নাই? নিশ্চয়ই আপনারা জানেন, সমাজে হক কথা বললে বিপদ আছে না নাই? মুসিবত আছে না নাই? সমাজের কত আলেমদেরকে তারা জেল খাটিয়েছে, জরিমানা করেছে, ফাঁসির মঞ্চে উঠিয়ে দিয়েছে, কিন্তু কোন আলেম বিদেশে গিয়ে আশ্রয় নাই। আলেম ওলামাদেরকে তারা পাকিস্তানের দূষর বলেছে, স্বাধীনতার শত্রু বলেছে, অথচ আলেমদের উপর নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দিয়েছে। না পাকিস্তান তাদেরকে আশ্রয় দিয়েছে, না তারা পাকিস্তান যাওয়ার কোনো প্রকার চেষ্টা করেছে। কিন্তু যারা আলেমদেরকে পাকিস্তানের দূষর বলে গালি দিয়েছে, আল্লাহর কসম করে বলি, ওরা যে ভারতের কাফের বেঈমানদের পাঁচ আটা গোলামটা জাতির কাছে প্রমাণিত। কথা বলতে হবে মুসলমান, ঠিক কি বলে? কাফের বেঈমানদের গোলামেরা মুসলমানদের দেশের মুসলমানদের ট্যাক্সের টাকায় জোরপূর্বক রাস্তায় রাস্তায় ভাস্কর্যের নামে যখন মূর্তি বানাচ্ছিল, আলেমরা কোরআন দিয়ে দলিল দিয়েছে, আল্লাহ পাক এই মূর্তিগুলা বানাতো হারাম করে দিয়েছেন। এটা পৃথিবীর কোন আলেম হারাম বানায় নাই। হারাম কে করেছে হুজুর বলেন? আমি বিনয়ের সাথে জানতে চাই, এক বাক্যে জবাব দিবেন, আলেমদের হালাল হারাম বানাবার কোনো ক্ষমতা আছে? চিৎকার দিয়ে বলেন। সব হালাল হারাম কে ঘোষণা দিয়েছেন? আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, সাতটা জিনিস শয়তানের নাপাক কর্মকাণ্ড পরিহার তোমাদের করতেই হবে। আল্লাহর ভাষায় শোনায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মাইদা আল্লাহ দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, ও ঈমানদাররা কান খুলে শোনো, চারটা জিনিস তোমাদের পরিহার করতেই হবে। এগুলা শয়তানের নাপাক কর্মকাণ্ড। এক নাম্বার হচ্ছে ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ। জোরে বলেন কি? দুই নাম্বার হচ্ছে ওয়াল মাইসির, মানে জুয়া। জোরে বলেন কি? তিন নাম্বার হচ্ছে ওয়াল আনসাব, মূর্তি। জোরে বলুন কি? চার নাম্বার হচ্ছে ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণকারী তীর। এই চারটি জিনিস হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজতানিবুহু, এটা পরিহার করতে হবে। উলামায়ে কেরাম খুব ভালো বুঝবেন, আল্লাহ যখন কোনো নির্দেশ সূচক শব্দ ব্যবহার করেন, কোন ব্যাপারে হুকুম করেন, সেটা মান্য করা মুসলমানদের জন্য ফরজ হয়ে যায়। আল্লাহ বললেন ফাজতানিবুহু, এগুলো পরিহার করতেই হবে তোমাদের। বললে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, মদ যদি ছাড়তে পারো, জুয়া যদি ছাড়তে পারো, ভাস্কর্য মূর্তি যদি তোমরা ছাড়তে পারো, আর যদি ভাগ্য নির্ধারণকারী তীর যদি ছাড়তে পারো, এই চারটা জিনিস যদি ছাড়তে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমাদের জীবনে সফলতা আসবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর কথা মানলে সফলতা নাকি না মানলে? মানলে। আরো যদি বলে মানলে। আল্লাহর কথা প্রত্যাখ্যান করলে জুতার বাড়ি খেতে হয়। কথা বলতে হবে, ঠিক কি না? আলেমরা আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বুঝাই দিলেন, মূর্তি বানানো জায়েজ নাই, হারাম। আল্লাহর নবীর একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
বুইস্তু লিকাসরিল আসনার, এই পৃথিবীতে যতগুলা কাজ, যতগুলো মিশনের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এর মধ্যে অন্যতম একটা মিশন হচ্ছে মূর্তিগুলাকে ভেঙে টুকরা টুকরা করে দিয়া এক আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা। এবার আপনাদেরকে একটু কোরআন থেকে গল্প শোনাতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম আযর। তিনি ছিলেন মূর্তি পূজারী, নমরুদের একেবারে কাছের ব্যক্তি ছিলেন। এবং তিনি মূর্তি শুধু পূজায় করতেন না, মূর্তি নিজ হাতে তিনি বানাতেন, আবার বাজারে বিক্রি করতেন, সাপ্লাই করতেন। পিতার নাম হচ্ছে আযর। এই পিতা আযর মূর্তি বানাতেন, মূর্তি পূজা করতেন, অর্চনা করতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, মা হাদিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, কিসের এই সমস্ত ভাস্কর্য যেগুলার পূজা অর্চনা আপনারা করেন? তারা বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। তাদের জবাব ছিল একটা, আমাদের বাপ দাদারা এগুলা পূজা করতো, সেই জন্য আমরাও পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুক্তি দিয়ে বুঝালেন, তর্কের মাধ্যমে বুঝালেন, বুদ্ধিবৃত্তিক ভাবে বুঝালেন। কোন বুঝ তারা যখন নিতে চায় না, তখন তিনি একটা কৌশল অবলম্বন করলেন। এলাকার মানুষ যখন মেলায় গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেলায় যান নাই। মেলায় যান নাই কেন? তিনি একটা কৌশল অবলম্বন করে জাতিকে বুঝাই দিবেন যে মূর্তির ব্যর্থতা, মূর্তির অসারতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আত্মীয়-স্বজন যখন সকলেই মেলায় চলে গেল, তিনি চলে গেলেন মন্দিরে। মন্দিরের মধ্যে গিয়ে দেখলেন অনেকগুলা মূর্তি দাঁড়ায় আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন মূর্তির সামনে অনেকগুলো খাবার দেওয়া। এবার মূর্তিকে ডাক দিয়ে বলে, ব্যাপারটা কি? কি ব্যাপার? মা লাকুম লা তাআকুলুন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আপনারা বলেন তো, যে ইতিহাস পুরাণে লেখা আছে কি ভুল হওয়ার সম্ভাবনা আছে? আর চিৎকার দিয়ে বলেন, সন্দেহের পরে ঈমান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা সাফাতের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, আমার খলিল ইব্রাহিম মূর্তির সামনে দাঁড়িয়ে বলছে, মা লাকুম, কি ব্যাপার, কি হয়েছে? লা তাকুল, খাবার খাও না কেন? এত খাবার সামনে দেওয়া। খাবার তো খাই না। মূর্তি কোনো কথাও বলে না। মেজাজ আরো খারাপ হয়ে গেছে। বলে, ব্যাপারটা কি? মা লাকুম লা তানতিকুন। খাবার খাও না বুঝলাম, হয়তো একটু আগে খেয়েছো বা পেট ভরা, কিছু তো আজকে একটা বলতে হবে। কিছুই বলবে না, খাবার খাবেও না, কোনো জবাবও দেবে না, তা হবে না। এই কুরআন নিয়ে আসছি, আজকে একটা ইসপার উসপার ফয়সালা হবে। আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, মূর্তির কথা বলার ক্ষমতা আছে? মূর্তি জবাব দেওয়ার ক্ষমতা আছে? খাবার গুলো গ্রহণ করার ক্ষমতা আছে? জবাব দেওয়ার ক্ষমতা নাই, কথা বলার ক্ষমতা নাই, মুখের কোনো ভাষা নাই। এমন অথর্ব অকর্মণ্য নিজের হাতে তৈরি করা দেবদেবীর সামনে মানুষ কেন সাহায্য চায়? এই কোরআন মাজিদে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কত সুন্দর করে নসিহতের ভাষায় বলেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউন। আমি আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত দেবদেবীর পূজা অর্চনা তোমরা করো, কেন তোমরা ওই সমস্ত মাটির তৈরি, পাথরের তৈরি মূর্তির কাছে কেন তোমরা সাহায্য চাও? লাইয়া খুলুকু যুবাবা, যারা সকলে একত্রিত হয়ে একটা মাছি পর্যন্ত বানাতে সক্ষম হবে না। সব পৃথিবীর মূর্তি যা আছে সব চূড়া মেরে একটা মাছি বানাবার ক্ষমতা আছে? চিৎকার দিয়ে বলেন। আল্লাহ পাকের কথাটি বিশ্লেষণ করেন সূরা হজ্জের মধ্যে 17 নম্বর পারা হিফজ কোরআন মাজিদে একেবারে শেষ পৃষ্ঠার মধ্যে বর্ণনা করে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, তাহলে একটা মশা মাছি বানাতে পারে না, শুধু কি তাই? ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াসতানকিদুহু মিনহু,
যদি তার চোখের সামনে থেকে এতগুলো খাবার আছে, মশা মাছে যদি খাবারগুলো ছিনাইয়াও নিয়ে যায়, এতগুলো হাতের মধ্য থেকে একটা হাত দিয়া মশা মাছের কাছ থেকে খাবারটা রক্ষা করার মতো যোগ্যতা ওদের নাই। আল্লাহ বললেন যে চাইলো সেও দুর্বল, যার কাছে চাওয়া হয়েছে সেও দুর্বল। আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাও তো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এইভাবে ভেঙে ভেঙে আল্লাহ পাক মানুষকে তাওহীদ বুঝালেন, ওরা তাওহীদের বাণী শুনল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলো যে কাজ হয় না, এলাকার মানুষ কথা শুনতে চায় না, এগুলার ব্যর্থতা স্বীকার করতে চায় না, তখন তিনি একটা কৌশল অবলম্বন করলেন। এলাকার মানুষ গেল মেলায়, তিনি গেলেন মন্দিরে। মন্দিরে মূর্তিকে ডেকে বললেন, খাবার খাও না কেন, জবাব দাও। কোনো আওয়াজ নাই, কোনো কথা যখন বলল না, হাতের মধ্যে ছিল কোরআন। কোরআনের ভাষায় শোনায় সূরা আম্বিয়ার মধ্যে 17 নম্বর পারার হিফজ কোরআন মাজিদের 6 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ পাক বলে দিয়েছেন, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আমার খলিল ইব্রাহিম মূর্তিগুলোকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে, ইল্লা কাবীরান লাহুম, তবে মাঝখানে বড় মূর্তি যেটা ছিল সে বড় মূর্তিটা ভাঙে নাই। বড় মূর্তি না ভেঙে বড় মূর্তির কাঁধের মধ্যে কুরআনটা ঝুলাই দিয়ে মন্দির থেকে বের হয়ে গেছে। বড় মূর্তির কাঁধের উপরে কুরআন ঝুলিয়ে মন্দির থেকে যখন বের হয়ে গেল, এলাকার লোকেরা মেলা শেষ করে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে, তারা মনে মনে ভাবলেন, মেলা থেকে কত সুস্বাদু খাবার কিনলাম, ভগবানকে যদি খাবার একটু না খাওয়াই তাহলে তো বেবরকত হবে। ভগবানকে খাবার খাওয়ানোর জন্য সকলে ছুটেছে মন্দিরে। মন্দিরে গিয়ে দেখে মাঝখানে শটান হয়ে বড় মিয়া দাঁড়ায় আছে, আর ছোট মিয়া যা আছে সব শেষ। এই দৃশ্য দেখে তারা বলা শুরু করে দিল, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। আমাদের দেবতার সাথে এই আচরণ যে করেছে সে জালেম। এখন কে করলো এই কাজ তথ্য বের করতে হবে। নমরুদ গোয়েন্দা টিম লাগাই দিল, তথ্য উদ্ঘাটন করা হলো। এলাকার মানুষ বলল, আমাদের দৃঢ় বিশ্বাস এই কাজ ইব্রাহিম ছাড়া কেউ করে নাই, কারণ আমরা দেখেছি শিশুকাল থেকে এই ছেলেটা আমাদের দেবদেবীর সমালোচনা করে, সুতরাং তাকে ছাড়া কেউ কেউ কাজ করতে পারে না। নমরুদের সামনে গিয়ে তারা স্টেটমেন্ট দিল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। একটা বালক আছে, যেই বালক যেই তরুণটা সব সময় এই দেবদেবীর গুলো সমালোচনা করেছে, আমাদের দৃঢ় বিশ্বাস সে ছাড়া দেবদেবীর সাথে এমন খারাপ আচরণ কেউ করতে পারে না। নমরুদ বলল, বলে তাই নাকি? বলে হ্যাঁ। তো ইব্রাহিমটা কে? বলে ইব্রাহিম আমার আপনার মন্ত্রীর ছেলে। বলে আমার কোন মন্ত্রী? বলে আপনার একেবারে সবচেয়ে ঘনিষ্ঠ মন্ত্রীর নাম কি? বলে আজর। আজরকে ডাক দিয়া নমরুদ বলছে, ব্যাপারটা কি, তোমার সন্তান নাকি? ইব্রাহিম বলে হ্যাঁ। জাহাপনা, কথা তো সত্য। বলে তোমার সন্তান কি ধরনের হতে পারে? বলে জাহাপনা, কি বলবো আপনার কাছে, জন্মের পর থেকে এই ছেলেটা জীবনে কোনোদিন মূর্তিকে শ্রদ্ধা করে না। সুবহানাল্লাহ কি দাঁড়িয়ে বললেন? আরে বাবা, তিনি তো জাতির পিতা হবেন, তাওহীদ প্রতিষ্ঠার উপকার হবেন। চিল্লান আল্লাহু আকবার। তিনি তো মূর্তির সামনে মাথা নত করতে পারেন না। বাবা আযর নমরুদের সামনে স্বীকার করেছে, শিশুকাল থেকে ও এগুলোর সমালোচনা করে, এগুলোর অসারতা নিয়ে কথাবার্তা বলে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আজকে তাকে হাজির করা হোক, তার বিচার হবে, জনসম্মুখে তার বিচার হবে, কেন সে দেবদেবীর সাথে আচরণ করেছে। অপমান করা হবে, অপমানিত করা হবে, লাঞ্ছিত করা হবে। আপনাদের সকলে জ্ঞাতার্থে আমি জিজ্ঞেস করতে চাই, প্রমাণ দিবেন আপনারা? এক বাক্যে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক যদি কাউকে সম্মান দিতে চান, পৃথিবীর কোন জালেম কি তাকে অসম্মানিত করতে পারে না। এই দেশে ফেরাউন নমরুদ যদি নাও থাকে, কিন্তু ফেরাউন এবং নমরুদের নাতিপুতি আছে না নাই? আছে। আবু জেহেলের নাতিপুতিরা আছে না নাই? আছে।
যারা এই কোরআনকে ব্যান করতে চায়, কোরআনের আইন পছন্দ হয় না, দাড়ি পছন্দ হয় না, টুপি পছন্দ হয় না, মহিলাদের পর্দা পছন্দ হয় না, মসজিদ মাদ্রাসা পছন্দ হয় না, আল্লাহর কসম করে বলি ওরা ফিরাউন, আবু জেহেল আর নমরুদের নাতিপুতি ছাড়া আর কেউ হতে পারে না। এই নমরুদের নাতিপুতিরা বিগত 16টা বছর ধরে আলেমদেরকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে দিয়েছিল। কথা বলতে হবে ঠিক কিনা? আলেমদেরকে অপমানিত করার জন্য মিথ্যা নাটক সাজিয়েছিল। রফিকুল ইসলাম মাদানির মতো ছোট্ট একজন আলেমকে ওরা সহ্য করতে পারে নাই। দিনকে ডেকে নিয়ে গায়ের জামা কাপড় খুলে প্যান্ট শার্ট পরিয়ে হাতের মধ্যে সিগারেট ধরিয়ে অর্ধনগ্ন উলঙ্গ মহিলার পাশে বসিয়ে তারা ফটোগ্রাফি করে পরিকল্পনা করেছিল ইন্টারনেটে ছেড়ে দিয়া জাতির সামনে প্রমাণ করবে আলেমের চরিত্র ভালো নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। যে হাউন আঙ্কেলের নেতৃত্বে এই কুকর্ম সম্পাদিত হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এক মাসও যায় নাই, কিছুদিনের ব্যবধানে আল্লাহ পাক তারে জাতির সামনে ল্যাংটা করে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা। মামুনুল হকের মতো একজন সিংহ পুরুষ বাতিলের সাথে কখনো আপোষ করেন নাই। সস্ত্রীক ধর্ষণের মামলা করে দিয়েছিল। স্ত্রী আবার স্বামীর বিরুদ্ধে কেমনে ধর্ষণের মামলা করে, এটা গাঁজাখোর আর মদখোর ছাড়া কেউ বিশ্বাস করতে পারে না। কথা বলতে হবে ঠিক। সস্ত্রীক ধর্ষণের মামলা করে বিনা অপরাধী একজন আলেমের সাথে এত বড় লাঞ্ছনা গন্ডল আলেমকে দিয়েছে। বছরের পর বছর তাকে কারারুদ্ধ রেখে মানুষের কাছে জঙ্গি টেরোরিস্ট বানাবার জন্য চেষ্টা করেছে। বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, দু হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে আদালতে যখন তোলা হতো, দৃশ্য দেখে চোখ থেকে দরদর করে আমাদের পানি পড়তো। আলেমদের সাথে কেমন আচরণ! আমার মতো আত্মা একজন গুণাগার মানুষ 2018 সালে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে গাজীপুরের লক্ষ্মীপুরা মাহফিল থেকে স্টেজ থেকে সিলিপ দিয়ে নামিয়ে প্রশাসনের লোকেরা আমার গ্রেফতার করে থানায় নিয়ে গেল। থানার গারদে রাখার পরে জিজ্ঞেস করলাম ওসি সাহেবকে, কি অপরাধ আমাকে মাহফিল থেকে ধরে এনে থানায় নিয়ে আটকায় দিলেন? ওসি সাহেব বলে, হুজুর অপরাধ কিছুই বলতে পারবো না, সব উপরের নির্দেশ। উপরের নির্দেশ বলে পাশ কাটায় গেল। পরের দিন আদালতে যখন তোলা হলো, মামলার ঘরে বলে দিকে তাকায় দেখি লিখেছে আব্দুর রহিম আল মাদানী, বিএনপি উপদেষ্টা। আমার নামে শেষে লিখেছে 165 জন আসামি, আমার নাম হচ্ছে 1 নাম্বার। বিএনপির যাদের এমপি, মন্ত্রী, সাবেক মিনিস্টার যারা ছিল গাজীপুর অঞ্চলের, সবগুলো নাম পিছনে আমার নামে 1 নাম্বার দিয়েছে। 1 নাম্বার দিয়ে লিখেছে আব্দুর রহিম আল মাদানী গোপন বৈঠকে ছিলেন, দেশের মধ্যে একটা নাশকতা করার জন্য তারা প্ল্যান করছিলেন। তাদেরকে আমরা হাতে নাতে ধরেছি। মাদানী হুজুরের পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। নিয়ে গেল কোরআনের মঞ্চ থেকে, মামলা দিল আমার পকেটে নাকি 16টা ককটেল পাওয়া গেছে। মামলা লিখার সময় যে কয় বোতল খায় লিখছে ওটা ঠিক নাই। যদি বলতে হবে ঠিক কিনা যদি বলে। এইভাবে একাধিক মামলা দিয়ে আমাদের উপর চর্চা করেছে। বাসায় থাকতে দেয় নাই, মসজিদে নামাজ পড়তে দেয় নাই, মাহফিলে পোস্টার হয়েছে, হ্যান্ডবিল হয়েছে। একদিন আগে প্রশাসনের লোকেরা গিয়ে মাহফিল প্যান্ডেল ভেঙে দিয়েছে। আবার কমিটিকে বলেছে মাদানী হুজুর যেন আসতে না পারে, তাহলে তোমাদের সব মামলা দিয়ে দেব। এইভাবে তারা ফিরাউনের স্টাইলে, ফিরাউনের চাইতে জঘন্যভাবে রাষ্ট্র পরিচালনা করে আলেমদেরকে তারা লাঞ্ছিত, অপমানিত করতে চেয়েছিল। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর জীবন্ত ওলি ছিলেন। কথা বলতে হবে ঠিক কিনা? দল মত নির্বিশেষে একবিংশ শতাব্দীতে আমার জানা মতো আমি যদি কসম করে বলি কাফফার দিতে হবে না, তার চাইতে জনপ্রিয় মানুষ বাংলাদেশে আর কেউ জন্মগ্রহণ করে নাই। এমন একজন সম্মানিত মানুষ যার মাহফিল শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ গিয়ে জমা হতো।
এক নজর দেখার জন্য হাত চুম্বন করতে পারলে লোকেরা ধন্য মনে করত। যার মাহফিলে তাকে সরাসরি ধরতে না পেরে লোকেরা তার গাড়ি পর্যন্ত ধরে চুমা খেয়েছে, তার লিখিত বই পড়ে বই ধরে চুমা খেয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? সারা জীবন বাতিলের বিরুদ্ধে বলেছে, ধর্ম নিরপেক্ষতাবাদীর বিরুদ্ধে বলেছে, নাস্তিকদের বিরুদ্ধে বলেছে, মাজার পূজারীদের বিরুদ্ধে বলেছে, জালেমদের বিরুদ্ধে বলেছে, কারো রক্তচক্ষুকে পরোয়া করে নাই। তার বিরুদ্ধে মামলা দিয়া এমন অপবাদ রটনা করে দিয়েছিল, তিনি নাকি 300 নারীকে ধর্ষণ করেছিলেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সুখরঞ্জন বাড়ির ভাইকে নাকি তিনি হত্যা করেছিলেন। অথচ সুখরঞ্জন বাড়ি নিজে বলেছেন, আমি হিন্দু মানুষ হলে কি হবে, একজন আলেমের ব্যাপারে আমি মিথ্যা কথা বলতে পারবো না। এই জন্য সুখরঞ্জন বাড়িকে আদালত প্রাঙ্গণের সামনে থেকে গুম করে তাকে ভারতের সীমানায় গিয়ে দিয়ে আসছিল। এত কিছু করার পরেও সত্য কোনদিন মিথ্যা দিয়ে ধামা চাপা দিয়ে রাখা যায় না। জাতি ওদের ওই সমস্ত প্রপাগান্ডা বিশ্বাস করে নাই। আলেমদেরকে বেইজ্জত করার জন্য তারা শাহবাগের মধ্যে ইমরানি সরকারের মতো নাস্তিকদের মাধ্যমে বিরাট মঞ্চ কায়েম করে মাসের পর মাস ঢাকা সিটির শাহবাগ চত্বরের গুরুত্বপূর্ণ ব্যস্ততাপূর্ণ জায়গাটাকে তারা ব্লক বানিয়ে দিয়েছিল। কিন্তু আপনারাই বলেন, ওরা যে আলেমদেরকে জঙ্গি বলল, রাজাকার বলল, নারী ধর্ষণকারী বলল, এত কিছু বলে দিল থেকে আলেমদের মহব্বত তারা সরাতে পেরেছিল? আলেমদের মহব্বত তো সরাতে পারে নাই। তার কারণ সরাতে তারা পারবে না কোনদিন। কুরআনে আল্লাহ পাকের ওয়াদা আছে, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইমানদারদের সম্মান আনলে আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দেব। যাদের ইলম দান করা হয়েছে, যারা আলেম, তাদের মর্তবা আমি আল্লাহ পাক বাড়াই দেব। ওয়াদাটা কার? আরো জোরে বলেন, ওয়াদা কার? আল্লাহ পাক কি মিথ্যা ওয়াদা করেন? আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে হতে পারে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর ওয়াদা সত্য। এই সমস্ত জুলুমগুলো আমরা যখন দেখতাম, আমরা বড় আফসোস করতাম। কুরআন মাজিদের ওই আয়াতটা মনে পড়তো, ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবিন কালিবুন। জালেমরা অচিরেই জানতে পারবে তাদের শেষ গন্তব্য কোথায়। ঠিক কিনা বলেন? এখন আপনারা বলেন, তারা চেয়েছিল আলেমদেরকে অপমান করতে, লাঞ্ছিত করতে, বেইজ্জত করতে। কি অপরাধ ছিল আলেমদের? আলেমরা কি এই দেশের টাকা বিদেশে পাচার করেছে? হত্যা করেছে? খুন করেছে? ধর্ষণ করেছে? বিগত 16 বছরে সরকারি হিসাব অনুযায়ী বর্তমানের সরকার জাতির সামনে বলেছে 16 বছরে তার 93 বিলিয়ন মার্কিন ডলার দেশ থেকে বিদেশ পাচার করেছে। ওরা বিদেশে বেগম পাড়া বানিয়েছে। ওদের অ্যাকাউন্টে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাওয়া যায়। আমার প্রশ্ন হলো, যে আলেমরা রাষ্ট্রদ্রোহিতা করলো না, খুন করলো না, ধর্ষণ করলো না, এদেশের ক্ষয়ক্ষতি হয়, রাষ্ট্রের ইজ্জত নষ্ট হয়, এমন কোন কাজ তো আলেমরা করেনি। বরং আলেমরা চেষ্টা করেছে জীবনের ঝুঁকি নিয়ে এদেশের মানুষের পাশে দাঁড়াতে। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষের ঈমান সংরক্ষণের জন্য আলেমরা জীবন দিয়েছে। এদেশের মানুষের যখন চরম সংকটাপূর্ণ মুহূর্তে পড়েছে, জীবনের ঝুঁকি নিয়ে সবার আগে আলেমরাই দৌড়ে গেছে। একটা প্রমাণ আপনাদেরকে দেই। করোনাকালীন সময়ে লাশগুলা যখন কেউ ধরছিল না, কেউ স্পর্শ করছিল না, 71 টেলিভিশন থেকে বলা হলো, যেহেতু করোনা রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা গেলে ধরা যায় না, লাশগুলাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হোক। বলা হয় নাই? বলা হয় নাই? আলেমরা কি বললেন শোনেন না? মুসলমানের লাশ কোনদিন আগুনে পুড়তে পারে না। মুসলমানের লাশের সম্মান আছে না নাই? ইজ্জত আছে না নাই? লাশ পোড়া যাবে না। আলেমরা ঝুঁকি নিয়ে নিজেরা করোনা রোগে আক্রান্ত লাশগুলাকে নিজ হাতে গোসল করিয়েছে, কাফন পরিয়েছে, কবর মাথন করেছে, সম্মানের সাথে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই জাতির ক্লান্তি লগ্নে শাহরিয়ার কবিরা এগিয়ে আসে নাই, মুনতাসির মামুনরা এগিয়ে আসে নাই, তুরিনা ফিরোজরা এগিয়ে আসে নাই, সাবেক বিচারপতি কালা মালিকরা এগিয়ে আসে নাই। কথা বলতে হবে ঠিক কিনা? বন্যা কবলিত মানুষের পাশে
নাস্তিক বেঈমানরা এগিয়ে যায় নাই। সিলেটে বন্যা হলো, উত্তরবঙ্গে বন্যা হলো, এমনকি কুমিল্লা, নোয়াখালী, ফেনী অঞ্চলে যখন ভয়াবহ বন্যা কবলিত মানুষের পাশে সবচাইতে বড় অবদান রেখেছে আলেমরা। সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে শেখ আহমদুল্লাহর নেতৃত্বে এক সপ্তাহের ব্যবধানে এদেশের মানুষ আলেমদেরকে কত বিশ্বাস করে, 100 কোটি টাকার উপরে আলেমের হাতে লোকেরা টাকা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাম এবং রাবেরা কোনদিন আলেমদের অবদান স্বীকার করে না। যখন পত্র-পত্রিকার মিডিয়াতে আলেম দেখলেই রাজাকার, আলেম দেখলে আলবদর, জঙ্গি, তালেবান, এগুলা রাষ্ট্রের বুঝা, এই ধরনের প্রোপাগান্ডা ছড়ানো ছাড়া আর কিছুই করা হয় নাই। আপনারা দেখেছেন একটা ফুটবল টিম মহিলারা খেলে আসছে নেপাল থেকে, 2-3টা দেশের সাথে খেলছে, ট্রফি একটা নিয়ে এসছে মহিলারা। ওরে বাপ রে বাপ, পত্র পত্রিকা গরম হয়ে গেছে। সাতখোলা বাঁচিয়ে রাষ্ট্রীয় সংবর্ধনা, 20 লক্ষ টাকা অনুদান ঘোষণা। কথা বলেন, জোরে বলেন। দেশ মাত্র কয়টা? 3-4টা দেশের সাথে খেলে তার অবস্থা এই হয়েছে। অথচ এই কোরআন প্রতিযোগিতায় এই দেশের সোনার ছেলেরা হাফেজ কোরআন 1 থেকে 150 কান্ট্রির হাফেজ সাহেবদের সাথে কম্পিটিশন করে বাংলাদেশের পতাকাকে গোটা পৃথিবীর মধ্যে 1 নাম্বার পৌঁছে দিয়েছে। আর 1 নাম্বার পৌঁছে দিয়েছে শুধু একবার দুবার নয়, একাধিকবার, 10 বার, 20 বার, 50 বার, 100 বার দিয়েছে। আলেমদেরকে এই সম্মাননা রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয় নাই কেন? প্রশ্ন হচ্ছে 90 থেকে 95 মুসলিম অধ্যুষিত এই দেশে খেলোয়াড়ের সম্মান দেওয়া হলে আলেমের সম্মান, হাফেজের সম্মান কেন দেওয়া হয় নাই? একমাত্র ভারতের চক্রান্ত দেওয়া হয় না। কথা বলতে হবে। আপনারা বলেন, কোরআন প্রতিযোগিতায় যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় রাষ্ট্রীয়ভাবে মুসলিম হিসেবে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? পক্ষে আছেন কারা কারা? হাত দেখি আমি। আল্লাহ পাক যেন বর্তমান সরকারকে এই বিষয়টি উপলব্ধিতে এনে সামনে আমল করার তৌফিক দান করেন। খেলোয়াড়দেরকে তারা অনেক কিছু দিয়েছে। কথা বলেন, অনেক কিছু দেয়নি। বলা হয় যে সাকিব আল হাসান, তারা বলে যে অলরাউন্ডার, বিশ্ব অলরাউন্ডার। সাকিবকে তৈরি করতে এ রাষ্ট্রের কত কোটি কোটি টাকা খরচ হয়েছে এটাকে আপনারা জানেন? সেই খবর তো আপনাদের কাছে নাই। তার পেছনে তার বেতন কত আন্দাজ আছে আপনাদের? একটা প্লেয়ারের বেতন কত? 4 লাখের উপরে। 6 লাখ? 7 লাখ? একটা প্লেয়ারের বেতন দিচ্ছে 7 লক্ষ টাকা মাসে। এতেও এদের অভাব যায় না। এরা ক্যাসিনো ব্যবসা করতে চায়। কেন? সত্য না অসত্য? এই ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত হওয়ার কারণে তাকে বাদ দেওয়া হয়েছিল না? কেন? শিশার ক্লাব আছে, দেখেন, বার আছে মদের, মানে রাষ্ট্র 7 লক্ষ টাকা বেতন দেওয়ার পরেও এদের কলিজা ঠান্ডা করতে পারে না। ওরা মদের ব্যবসা করে, বারের ব্যবসা করে, শিশার ব্যবসা করে, ক্যাসিনো ব্যবসা করে। বলতে হবে ঠিক কিনা? এরপরে ব্যক্তিগত কেলেঙ্কারি যে কত আছে তার তো হিসাব নাই, চরিত্রের তো কোনো বালাই নাই। এরপরে অন্যান্য প্লেয়ারের নাম আর বললাম না, একজনের বউ নিয়ে পালায় যায়। ঠিক কিনা জোরে বলে? এক লোক আরেক লোকের বউ নিয়ে পালায় যায়, আরেকজনের ভিডিও কল ফাঁস হয়, আরেকজনের অডিও কল ভাইরাল হয়। এর মানে হচ্ছে সরকার এদেরকে টাকা দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, সব দিয়েছে। এত কিছু পাওয়ার পরে এরা লুচ্চা এবং বদমাশ হয়েছে। এদের মধ্যে মানুষের সংখ্যা আছে, সংখ্যায় খুব কম, কিন্তু তাদের মধ্যে 2-1টা মানুষ যারা আছে তাদেরকে আবার জঙ্গি ট্যাগ দিতে বুদ্ধিজীবীরা ভুল করে না। ঠিক কিনা যদি বলেন? গত 2 বছর আগে না 1 বছর আগে একটা ছেলে খুব ভালো খেললো, কি জানো, তাসকিন নাকি নাম, তানজিম সাকিব, এক ছেলেটা খেলেছে, ভালো খেলেছে। এখন এই ছেলে ইসলামের পক্ষে একটা পোস্ট করেছে, হ্যাঁ, মুখে হালকা দাঁড়িয়ে আছে। সে সম্ভবত লিখেছিল যে বিশ্ববিদ্যালয়ে যে মেয়েরা আপনার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়,
ফ্রি মিক্সিং যে করে যারা অভ্যস্ত, অন্তত পক্ষে আর যাই হোক সে কোনোদিন ভালো মা হতে পারবে না, এরকম একটা পোস্ট আনুমানিক করেছে। এই পোস্টকে কেন্দ্র করে নিজুম মজুমদার উর্ফে হারপিক মজুমদার, কথা বলতে হবে ঠিক কিনা বলেন, কি একটা অবস্থা হয়েছে চিন্তা করছে। বাথরুমে গেলে কথা মনে পড়ে, মানে হারপিক দেখলেই কামছা অবস্থা হয়েছে। এই হারপিক মজুমদার এই ছেলেটিকে নিয়ে খুব বাজে কথা বললো, এমনকি তার মধ্যে কোনো জঙ্গিবাদ আছে কিনা, জঙ্গি সংগঠনের সদস্য আছে কিনা, এমনকি সে মানসিকভাবে অসুস্থ কিনা তাকে জানতে চাওয়া হলো। আমি অবাক বিস্ময় তাকিয়ে রইলাম। আমি তো মনে করি গোটা টিমের মধ্যে যদি পরিপূর্ণ সুস্থ কেউ থাকে এই ছেলেটাই আছে। কথা বলে ঠিক বলে, আমি সে যে বলেছে ফ্রি মিক্সিং যে মেয়েটা করে, এই মেয়েটা একটা লজ্জাশীল মা হতে পারবে না। এই কথা কি সত্য না অসত্য? বাস্তব না অবাস্তব? বাস্তব কথা বলার কারণে তাকে ট্যাগ দেওয়া হলো। সে মৌলবাদের সাথে তার সম্পৃক্ত থাকতে পারে, তার মেন্টালি অসুস্থ হতে পারে, তাকে মানসিক রোগী আখ্যা দিয়ে দিল। আমি বলি ইসলামের পক্ষে কথা বললে তোমরা মানসিক রোগী বলো, বরং এই ছেলেটি মানসিক রোগী নয়, মানসিক রোগী তো তোমরা নিজেরা। মুসলমানদের ট্যাক্সে লালিত পালিত হয়ে মুসলমানদের ইমানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করো। কথা যদি মানসিক বিকারগ্রস্ত যদি বলতে হয়, নিজুম মজুমদার সহ, শাহরিয়ার কবি সহ, মুনতাসির মামুন সহ যারা মুসলমানদের দেশে থেকে মুসলমানদের আকীদা বিধ্বংসী কাজ করেছে, ইসলামী সংস্কৃতি ধ্বংসের কাজ করেছে, আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, পাবনা সিটগুলো খালি করে ওদেরকে ভর্তি করিয়ে সেখানে বিদ্যুতের সন্তান দরকার। এর মানে হলো রাষ্ট্র তাদেরকে অনেক কিছু দিয়েছে, বিনিময়ে তারা রাষ্ট্রকে দিয়েছে ঘুরার দিন। কথা বলে সাকিব আল হাসান কি দেশপ্রেমিক হতে পারে? দেশপ্রেমিক হলে সে বিদেশে সিটিজেনশিপ কেন নিয়েছে বলেন? কথা বলে আমেরিকা ইউএস ডলার দিয়ে কিছু বড়লোক হয়েছে না, এদেশের মানুষের ভালোবাসা এবং সিম্পিতিকে পুঁজি করে হাজার কোটি টাকার মালিক হয়েছে। যে দেশের মানুষের সিম্পিতি ভালোবাসা নিয়ে শত কোটি টাকার মালিক হলে, ওই দেশের মানুষ যখন চরম বিপদগ্রস্ত ছিল, এ দেশের মানুষের পাশে তুমি দাঁড়িয়ে একটা টু শব্দ করো নাই কেন? তুমি মুজিববাদের পাঁচটা গোলাম ছিল। এদেশে আমার পরিবার টুকরা সন্তানদেরকে যখন পুলিশের বুলেট দিয়ে ঝাঁঝরা করে ফেলছিল, একটা সেকেন্ডের জন্য ছোট্ট দুটো লাইন লিখে বলতে পারো নাই নিরীহ মানুষের মুখে এভাবে গুলি চালানো ঠিক হচ্ছে না, অন্যায় প্রতিবাদ জানায়, তুমি বলো নাই। কথা বলে ঠিক। আবার দেখি কিছু লোকেরা রাজপথে মিছিল করে সাকিব আল হাসানের ভক্ত। এগুলা সাকিব আল হাসানের ভক্ত নয়, এগুলা সাকিব লীগ। কথা বলেন ঠিক কিনা বলেন? আলেম হত্যাকারী, ছাত্র হত্যাকারী, মানবতা বিরোধী, মানবতা বিধ্বংসী, ইসলাম বিরোধী কর্মকাণ্ড যে লীগ করেছে, ওই লীগের প্রত্যেকটার বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলার মাটিতে কোন লীগকে পরিচয়ে দাঁড়াতে দেওয়া হবে না। মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ভক্তি করতে হবে। আমার যুবক ভাইরা, এর মানে হলো রাষ্ট্র তাদেরকে অনেক দিয়েছে, কিন্তু বিনিময়ে তারা রাষ্ট্রকে কিছুই দেয় নাই। রাষ্ট্রকে দিয়েছে,
না এদেশের মানুষকে দিয়েছে? কথা বলেন। করোনার সময় সে জাতিকে কি দিয়েছে বলেন আপনারা? পৃথিবীতে বন্যা দুর্গত মানুষের পাশে সে কি দিয়েছে? শুনে বলতে হবে তো, কিছু দিয়েছে? চিল্লায় বলে একটু খোঁজ খবর নিয়ে দেখেন, ওর কোনো এতিমখানা আছে? ওর কোনো গরিব অসহায়কে দান করার ইতিহাস আছে? আছে দাম্ভিকতার ইতিহাস, আছে বেয়াদবির ইতিহাস। কথা বলতে হবে ঠিক কিনা? হারামখোররা তো দাম্ভিক হবেই, হারামখোররা তো অহংকারী হবেই। তার অহংকারকে দেশের মানুষ পায়ের নিচে দলে চূর্ণ বিচূর্ণ করে ছাড়বে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশে কোন নর্তকী, কোন চরিত্রহীন লম্পটেরা জাতীয় সংসদে যেতে পারবে না। কথা বলে ঠিক কিনা? কোন বাউল, কোন ফাউল, কোন রাম, কোন বাম জাতীয় সংসদে ঢুকতে দেওয়া হবে না। মুসলমানরা সোচ্চার থাকতে হবে। এবং বর্তমান উপদেষ্টা মন্ডলীকে সতর্ক করে দিয়ে বলছি, আপনাদেরকে শ্রদ্ধা নিয়ে বলছি, আপনারা দেশের কোটি কোটি মানুষের আস্থার জায়গায় বসেছে লাখো মানুষের রক্তের বিনিময়ে। কথা বলতে হবে ঠিক কিনা? এই দেশের তরুণ সমাজ রক্ত দিয়েছে, আলেম সমাজ রক্ত দিয়েছে, এই দেশে মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে। কোন নাস্তিক যেন উপদেষ্টা মন্ডলী পরিষদের সদস্য না থাকে। মুস্তাফা সারওয়ার ফারুকী নামক যে কুলাঙ্গার গোটা বাংলাদেশের লাখো কোটি মুমিন মুসলমানের হৃদয়ের স্পন্দন, আধ্যাত্মিক রাহবার শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহিকে তেতুল হুজুর বলে আখ্যা দিয়েছেন। এই সেই মুস্তাফা সারওয়ার ফারুকী নিজের বউকে দিয়া মুজিববাদের গোলামি করে মুজিব একটি জাতির রূপকার নামক এই সিনেমার নায়িকা বানিয়েছিল। সিনেমার নায়ক আরফিন শুভ যদি নায়কের অভিনয় করার কারণে রাজকের প্লট বাতিল হয়, তাহলে ওই সিনেমার নায়িকা হয়ে আবার তার স্বামী কি করে এদেশের উপদেষ্টা হয়, এরা তো আমাদের মাথায় আসে না। কথা আপনারা বলেন যে সমস্ত জালেমেরা আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদেরকে কি এই দেশের মন্ত্রী পরিষদে রাখা যাবে? আর চিৎকার দিয়ে বলতে রাখা যাবে? যদি এই জন্য আলেমদের পক্ষ থেকে ডাক আসে, হেফাজতের পক্ষ থেকে ডাক আসে, তাওহীদি জনতার পক্ষ থেকে ডাক আসে, প্রয়োজনে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। মুস্তাফা সারওয়ার ফারুকীকে কান ধরে ঘাট ধাক্কা দিয়ে পরিষদ থেকে বের করে দিতে হবে। সুতরাং যুবকেরা, আমার যে কথা বলতে চেয়েছিলাম, এরা এই দেশটাকে কাফেরদের গোলাম বানাতে চায়, বানাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আগামীর সংসদে এই কোরআন দিয়ে চলবে ইনশাআল্লাহ। এমন একটা আশা আমাদের আছে অন্তরে। আপনাদের আছে না? কার কার আশা আছে? হাত দিকে। মাশাআল্লাহ। আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। হাত নামান। আমাদের বড় বার্তা স্পষ্ট, হাফেজ সাহেবদেরকে সম্মাননা দিতেই হবে। বলেন ইনশাআল্লাহ। আলেমদের ইজ্জত দিতে হবে, কারণ ইজ্জত আল্লাহ পাক আলেমদেরকে নিজে দান করেছে। যে কথা বলতে গিয়ে অনেক লম্বা কথা বলে ফেলেছি, মূল কথায় ফিরে আসি। মূল কথা হলো, আল্লাহ যদি কাউকে ইজ্জত দিতে চান, মানুষ কি তাকে লাঞ্ছিত করতে পারে? মানুষ কোনদিন লাঞ্ছিত করতে পারে না। তার প্রমাণ এই দেশের উলামায়ে কেরামদেরকে যারা লাঞ্ছিত করতে চেয়েছিল তারা পারে নাই, ব্যর্থ হয়ে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আলেমদেরকে আল্লাহ পাক মর্যাদার মুকুট মাথায় পরিয়ে দিয়েছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা, তুমি হচ্ছে ইজ্জতের মালিক, রাজত্বের মালিক, সম্মানের মালিক। যাকে খুশি তুমি রাজত্ব দাও, যাকে খুশি রাজত্ব তুমি ছিনিয়ে নাও। যাকে খুশি ইজ্জত দান করতে পারো, যাকে খুশি ইজ্জত তুমি ছিনিয়ে নিতে পারো। ক্ষমতা আল্লাহর আছে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি অপমানিত, লাঞ্ছিত করার জন্য নমরুদ তাকে ডাক দিয়েছে, তার নামে বিচার হবে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে
আজকে একটা বিচার দাঁড় করানো হয়েছে। আপনারা বলেন, আল্লাহ যদি তার ইজ্জত বাড়ান, পৃথিবীর কারো ক্ষমতা আছে তাকে লাঞ্ছিত করার? যখন তাকে সবার সামনে হাজির করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলা হলো, ক্বালু আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতার সাথে এই বাজে কাজটা করছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। এদের মধ্যে যে বড় মেয়ে আছে, বড় মেয়ে এই কাজটা করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদের মধ্যে বড় মেয়ে দেখাইছে নিজের দিকে, এটা ছিল একটা কৌশল। এটা কিছু ওজনে বলেন কৌশল। তারা বলল যে এটা কোনো কথা হলো নাকি? বড় মেয়ে আবার এদেরকে কেমনে ভাঙবে? বলে কুড়াল তো কান্দে নিয়ে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? অপরাধী অপরাধের বস্তু হাতে নিয়ে দাঁড়ায় আছে, আর আপনারা আমাকে জিজ্ঞেস করছেন আমি ভাঙছি কিনা, কাজটা কেমন হলো আপনারাই বলেন। আর আমার কথা এতেও যদি বিশ্বাস না হয়, ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যদি এরা কথা বলতে পারে তো এদের জিজ্ঞেস করে না এদের পাওটা কে ঠ্যাঙ্গাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন এদের কি কথা বলার ক্ষমতা আছে? এমন এক প্রশ্ন করে বলেছেন, ইন কানু ইয়ানতিকুন, কথা বলতে পারলে জিজ্ঞেস করেন। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুয যালিমুন। নমরুদ মাথা নত করে নিজেদের মধ্যে পরস্পরে একে অপরকে বলছে, আচ্ছা দলিল এবং যুক্তি তর্কের দিক থেকে তোমরা তো দুর্বল, নিজেরা দলিল প্রমাণের দুর্বল হয়ে আরেকজনকে বেইজ্জত করার জন্য মিটিং ডাকছ। আজকে তো ইজ্জত নিয়ে বাড়ি ফিরতে পারবা তো নাকি? তাকে তো ইজ্জত নষ্ট করা যাচ্ছে না, কারণ সে যে পয়েন্টে ধরেছে এখন তোমরা দুর্বল। অতএব এই ব্যাপারে আর মাথা গরম করে কিছু বলা যাবে না, যা বলার ঠান্ডা মাথায় কিছু বলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছে সুম্মা নুকিসু আলা রুউসিহিম, তারা নিজেরা একটু মাথা নত করল, লজ্জিত হয়ে নরম কণ্ঠে বলল, ক্বাল লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। ইব্রাহিম, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি বললেন শোনেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, তোমাদের উপকার অপকার কিছুই করতে পারে না এমন দেবদেবীর পূজা অর্চনা তোমরা করো। কেন তোমরা করো? উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন, মাথায় কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? কি ব্যাপার, মাথায় কোনো মগজ নাই? নিজের হাতে বানিয়েছ, তার কাছে সাহায্য চাচ্ছ, সাহায্য উপকার অপকার ভালো মন্দ কিছুই করার যোগ্যতা নাই। আল্লাহকে বাদ দিয়ে এই সমস্ত অথর্ব অকর্মণ্য দেবদেবীর সামনে মাথা নত করো, বুদ্ধি শুদ্ধি মাথায় কিছু নাই নাকি? সুবহানাল্লাহ বলে। আচ্ছা, এই প্রশ্নের কোনো জবাব আছে? পৃথিবীর কারো কাছে আছে? কোনো জবাব নাই। তখন ওরা দেখলো যুক্তি তর্কে বাস্তবতায় যখন হেরে গেল, তখন দেখলো যে এর সাথে যুক্তিতে তর্কে বাস্তবতায় পারা যাবে না, এর সাথে জিততে হলে পেশি শক্তি কাজে লাগাতে হবে। এটা হচ্ছে পৃথিবীর সমস্ত স্বৈরাচারীদের আচরণ। বাস্তবতায় যখন হেরে যায় অস্ত্র নিয়ে নামে। কথা বলতে হবে, ঠিক কিনা যদি বলে? অস্ত্র নিয়ে নামে। এরা অস্ত্র নিয়ে নামলো। অস্ত্রটা কি? রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে। তারা বলল, তোমাদের দেবদেবীদের শত্রু এই ইব্রাহিমকে তাড়াতাড়ি হত্যা করো, আগুন দিয়ে জ্বালায় দাও, আর তোমাদের দেবদেবীদেরকে তোমরা সাহায্য করো। দেবদেবীরা খুব বিপদে আছে এই লোকটারে নিয়ে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এরাই যদি দেবদেবীর সাহায্য করে তো এদের সাহায্য করবে কে? ঠিক কিনা বলে? তাড়াতাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দাও, হত্যা করো। কোরআন বলছি ওরা বিরাট বড় অগ্নিকুণ্ড বানালো। অগ্নিকুণ্ডের মধ্যে যখন তারা প্রজ্বলিত আগুন দিয়ে দিল, তাও দাও করে আগুন জ্বলছে, অনেক লম্বা ইতিহাস। তাকে যখন ফেলা হলো আগুনের মধ্যে, জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলা হয়েছে।
একজন নবীকে এমন অসম্মানজনক ভাবে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহ পাক চাইলে আগুনটাকে নিভিয়ে দিতে পারতে, কিন্তু নিভালেন না। না নিভিয়ে সরাসরি আগুনকে হুকুম করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনকে বললাম, আগুন কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। এত ঠান্ডা হইও না তাকে তোষক বা লেপ কম্বলের প্রয়োজন পড়বে এমন ঠান্ডা হইও না। বারদান ঠান্ডা হবে, সালামান কিন্তু সেই ঠান্ডা যেন হয় আরামদায়ক। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেই ক্ষমতা আল্লাহর আছে না? আগুন কার কথা শোনে? আল্লাহ। পানি কার কথা শোনে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম খলিলকে অগ্নিকুণ্ডের মধ্যে এমন ভাবে হিফাজত করলেন, 40 দিন পর্যন্ত তাকে অগ্নিকুণ্ডে ফেলে রাখা হলো। ফেরাও নমরুদের ধারণা ছিল ইব্রাহিম খলিল জ্বলে ছাই হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। আল্লাহ পাক তাকে শুধু বাঁচালেন না, পৃথিবীর মধ্যে এমন নিদর্শন বানায় দিলেন। ইব্রাহিম খলিল বলেন, গোটা জীবনের জীবদ্দশায় এই পৃথিবীতে যতদিন পর্যন্ত আমি বেঁচেছিলাম, অগ্নিকুণ্ডের মতো আরামদায়ক সময় পৃথিবীতে আর কোথাও কাটাই নাই। যেহেতু এই দুনিয়াতে তাওহীদের জন্য তার জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়েছিল, এই জন্য কিয়ামতের দিন হাসরের ময়দানে সর্বপ্রথম জান্নাতি পোশাক আল্লাহ ইব্রাহিম খলিলের গায়ে উঠায় দেবে। প্রিয় যুবকেরা, কোনদিন সত্যকে মিথ্যা দিয়ে আড়াল করে রাখা যায় না। জাতির পিতার নাম কি? আলোচনা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন নিজ হাতে। এরপরে মক্কা বিজয়ের পরে আমার আপনার নবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন নিজ হাতে কাবা চত্বরে, কাবা ঘরের ভিতরের মধ্যে 360 খানা মূর্তি নিজে ভেঙে দিয়েছিলেন। কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় হাতের মধ্যে লাঠি ছিল, গুতায় ভেঙেছেন। আর যেগুলাতে লাখ পাচ্ছিলেন না, শুধু হাতের মধ্যে থাকা লাঠি দিয়া সামান্য ইশারা করে দিয়েছিলেন। বাকি মূর্তিগুলা সব ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছিল। তাহলে যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা হন, তিনি মূর্তি ভেঙেছিলেন, নাকি মূর্তি বানাইছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভেঙেছেন না করেছেন? তিনিও ভেঙেছেন। আমরা তাদের সন্তান, আমরা তাদের অনুসারী, আমরা কি মূর্তি করতে পারি? চিৎকার দেবন পারি? এই কথাগুলো আলেমরা বুঝিয়েছে, রাস্তায় রাস্তায় মূর্তি বানাবেন না। তাদেরকে বুঝাতে গিয়ে আলেমরা শত্রু হয়ে গেল। বলেন ভাইরা, ঠিক কিনা বলেন? আলেমদের দায়বদ্ধতা আল্লাহর কাছে আছে না নাই? দেখেন, অনেক সময় আপনাদের সামনে বয়ান করার পরে যখন বাসায় ফিরি, আমাদের ফ্যামিলি সদস্যরা পর্যন্ত আমাদেরকে নিয়ে শঙ্কা বোধ করে। ফ্যামিলি আমাদের কাছের মানুষগুলা বলেন, ব্যাপারটা কি? এমন এমন কথা বলেন, জীবনের মায়া নাই আপনার? সন্তানাদি আছে না? ফ্যামিলি চিন্তা করেন না? কেন বলেন? কেন এগুলা বলেন? এগুলা বলে লাভ কি? এগুলা বললে লাভ আছে না নাই? লাভ যে আছে, আপনাদেরকে ছোট্ট করে একটু বুঝাই দেই। আমার সামনে যারা বসে আছেন, তারা অধিকাংশ মানুষ মাদ্রাসায় লেখাপড়া করেন নাই। মাদ্রাসায় লেখাপড়া না করেও আপনারা এই কথা ভালো করে জানেন, রাস্তায় রাস্তায় মূর্তি বানানো হালাল না হারাম। এই মেসেজটা জিবরাইল আপনাদেরকে এসে শিখাই দেয়া যায় নাই, নিজেরাও কিতাব খুলে কোনদিন পড়েন নাই, কিন্তু এই মেসেজটা আপনাদের কান পর্যন্ত পৌঁছে দিয়েছে এই দেশের উলামায়ে কেরাম। এই দেশের আলেমরা পৌঁছাতে সক্ষম হয়েছেন বিদায় দেশ স্বাধীন হওয়ার পরে 24 ঘন্টা সময় লাগে নাই, সুরাট্টুকরা ছেলেরা মূর্তিগুলার উপর পেশাব করে দিয়েছে, জুতার মালা পরিয়েছে, গলার মধ্যে রশি লাগিয়ে টেনে টেনে নামিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? প্রশ্ন হলো, যারা করলো তারা কি একজন আলেম? আলেমরা তো স্বপ্ন দেখেছিলেন, মানুষ বলেছিলেন না, যদি আমাদের সুযোগ হয় এগুলো আমরা একদিন ভাঙবো, বলছিলেন তো? কিন্তু সেই সুযোগ কি তিনি পেয়েছেন? তার সন্তানেরাই সব শেষ করে দিল। প্রশ্ন হলো, যারা আলেম নন তারা কেমনে বুঝলো যে এটা রাখা যাবে না? কে বুঝিয়েছে তাদেরকে? এই দেশের আলেমরা দাওয়াত পৌঁছে দিতে সক্ষম হয়েছে। আমরা যে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলি,
এর দ্বারা আপনাদের ইমানের সবক হয়, এর দ্বারা শরীয়তের মেসেজ পৌঁছায়। কথা বলেন ঠিক কিনা? যদি না পৌঁছায় কি হবে শোনেন। কোরআন বলেছি, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ পাক বলেছেন, কিতাবে যা নাযিল করেছি, যে হিদায়াত, যে সুস্পষ্ট বর্ণনা যা আমি আল্লাহ নাযিল করেছি, যারা মানুষের সামনে লুকায় রাখে, বলে না, ওই সমস্ত আলেমদের উপরে আমি আল্লাহর লানত আর গোটা জগৎবাসীদের লানত। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। সুতরাং হকপন্থী আলেম যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, তাদের কোনো ভয় আছে? জোরে বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গ্রামে ভুলে না হৃদয়টা, কালিমার মিষ্টি মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার গ্রামে ভুলে না হৃদয়টা, কালিমার মিষ্টি মাখা হৃদয় রয়েছে যার। সব কিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব কিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহ পাক যেন শাহাদাতের মর্যাদা আমাদের সকলকে দান করেন। সকলের চিৎকার যখন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, দুনিয়া থেকে তো বিদায় হবই ইনশাআল্লাহ, তবে বিদায় হওয়ার আগে শিরিক মুক্ত ঈমান এবং বেদাত মুক্ত আমল নিয়ে বিদায় হতে হবে। বলেন না ইনশাআল্লাহ? আমলে ঈমানে শিরিক রাখা যাবে, বেজাল রাখা যাবে। সন্তানাদি না হলে সাহায্য চাইবেন কার কাছে? ছেলে না হলে কার কাছে চাবেন? মেয়ে না হলে কার কাছে চাবেন? মাজারে সেজদা ঠুকরানো যাবে? মাজারে সাহায্য চাওয়া যাবে? আমি সারা বাংলাদেশ ঘুরে যখন দেখেছি, বাংলাদেশের অনেক মুসলমানেরা সন্তানেদি না হলে মাজারে চলে যায়। আমার লিখিত ছোট্ট একটা বই আছে, রমজান কেন্দ্রিক, আধুনিক পদ্ধতি রমজানের মাসায়েল। এই বইয়ে রমজানে যত মাসআলা আছে রমজান কেন্দ্রিক সব প্রশ্নগুলোকে জমা করে উত্তরগুলো কোরআন হাদিস
ফিকহের কিতাবের রেফারেন্স সহ আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ বলেন। উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ কিতাবখানা কবুল করেন। এই কিতাবের শেষ দিকে আমি সন্তানাদি না হলে কি আমল আছে শরীয়তে এটা লিখে দিয়েছি। অনেক ঋণে জর্জরিত আমাদের কাছে দোয়া চায়। আমি বলি ভাই কিছু আমল আছে, কিছু দোয়া আছে, যে আমল করলে দোয়া করলে আল্লাহ ঋণের বোঝা হালকা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মহাব্বত নাই, কিছু আমল আছে যে আমল করলে স্বামী স্ত্রীর আল্লাহ মহাব্বত বাড়িয়ে দেয়। সন্তান ছেলে হয় না, ছেলে হওয়ার আমল আছে, মেয়ে হওয়ার আমল আল্লাহর কাছে চাইবেন, কিন্তু কোন তরিকায় কোন পদ্ধতি চাবেন সারা দৃষ্টিকোণ থেকে কিতাবের মধ্যে আছে। যদি আপনাদের সুযোগ হয় মোনাজাত হওয়ার পরে আপনারা স্টেজে আমার খাদেমের কাছ থেকে কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন, মাত্র 100 টাকা হাদিয়া। আমাদের ড্রাইভার সাহেবের কাছে গাড়িতে আছে, রাস্তাতে গাড়ি আছে, তার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। বইয়ের একেবারে লাস্টের কভার পেজে আমার ব্যক্তিগত পার্সোনাল হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারটা দেওয়া আছে। এই উজরে আপনারা ইনশাআল্লাহ এখানে এই নাম্বারে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। আল্লাহ তাআলা যেন উম্মার হেদায়েতের জন্য কিতাবখানা কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি অন্তঃস্থল থেকে আমার এই মসজিদ কমিটির ভাইদের জন্য দোয়া করি। তারা এত সুন্দর একটা মসজিদ বিনির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মসজিদের ছবি অলরেডি এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে। এই তো মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এত সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ বিনির্মাণের সিদ্ধান্ত যারা গ্রহণ করেছেন তাদের মনটা কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তাদের মনটা কত সুন্দর হলে এত সুন্দর মসজিদ বিনির্মাণের সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, নিশ্চয়ই আপনারা এই মসজিদের কাজে সম্পৃক্ত থাকবেন ইনশাআল্লাহ। পারবেন তো? আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মেহমান, জুমার নামাজ ফরজ না ওয়াজিব বিধান জানতে অবশ্যই ফরজ। আযান, সুবহানাল্লাহ।